হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজ আমি আমার ফ্যামিলিকে নিয়ে তো আবারও বেরিয়ে পড়েছি পুজোর সময়। তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি পাম্পের থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো পাম্প থেকে আমরা তেল নিয়ে অলরেডি আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি আজ কল্যাণীতে ঠাকুর দেখতে। তো যাওয়ার পথে যেহেতু এখন দুপুর হয়ে গেছে, তো সেজন্যই লাঞ্চটা ভাবছি আমরা সোনা হোটেল থেকে করে নেব। তো আমরা এখন বসিরহাটেই আছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সোনা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। তো লাঞ্চ করতে আমরা এবার উপরে যাব। তো চলো দেখতে থাকো। তো দেখো, আজ আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো সেটা দিয়েই আজকে আমরা লাঞ্চ কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছ, তো চলো দেখতে থাকো। সো গাইস, আমরা কিন্তু অলরেডি কল্যাণীতে পৌঁছে গেছি। তো এখন ঘড়িতে 6:30 বেজে গেছে অলরেডি। তো দেখতেই পেলে, তো এতটা সময় লেগে গেল আমাদের বসিরহাট থেকে কল্যাণী। তো এখন আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি ঠাকুর দেখতে। তো আজ কিন্তু আমরা এসেছি মহালয়ার আগের দিন। তো সেই জন্যই দুঃখের বিষয়, আজ আমরা ভিতরে এন্ট্রি করতে পারবো না। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ দূর থেকে সবাই প্যান্ডেলটা ফলো করছে, বাট ভিতরে ঢুকতে পারছে না। তো ভিতরে আজ কিন্তু অ্যালাউ করিনি। দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সময় এসে পড়েছি যেটা আমাদের বাইরে থেকে অনেক দূর থেকে ঠাকুরের প্যান্ডেলটাকে দেখতে হলো। আর দেখো, আমরা পাশ থেকে কিছুটা মায়ের প্রতিমাকে একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো যেভাবেই হোক মাকে একটু দর্শন করা গেছে, এটাই আমাদের কাছে অনেক ব্যাপার। তো এখন ইভিনিংয়ে তো আমরা চলে এসেছি চায়ের দোকানে। তো একটু সবাই মিলে চা খাবো। তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। তো দেখো গাইস, এটাও একটা প্যান্ডেল। তো এটাও কল্যাণীতে। তো আমরা যেহেতু মহালয়ার আগের দিন এসে পড়েছি, তো সেজন্য এখানে প্রতিটা প্যান্ডেলের ভিতরেই ঢোকা নিষেধ। তো সেজন্যই আমরা দূর থেকে সব ফলো করে বেরিয়ে পড়লাম। আর এখন অলরেডি রাত 11:15 বেজে গেছে। তো সেজন্যই আমরা ভূতের রাজা দিলবরে চলে এসেছি ডিনার কমপ্লিট করতে। তো দেখতেই পাচ্ছ। সো গাইজ, ভূতের রাজার থেকে আমরা ডিনার কমপ্লিট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকের ব্লগ আমরা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা।